জনগণ কি চায়, জনগণ কোনটাকে পছন্দ করে, জনগণ কোন দিকে ঝুঁকছে, এটা খেয়াল রাখার দরকার আছে না নাই? আজকের এই লক্ষ্মীপুরের বিশাল মহাসমাবেশ প্রমাণ করে কোরআনের এই ভিক্টরিকে, এই বিজয়কে কেউ থামাতে পারবে। আমরা কোরআনের সাথে থাকতে চাই, আমরা কোরআনকে বন্ধু বানাতে চাই। আমরা দুনিয়াতে যদি কোরআনকে বন্ধু বানাই, আমাদের কবরেও কোরআনকে বন্ধু বানায় দিবে কে? আল্লাহ, তুমি আজকের মাহফিলকে কবুল করো। যে ভাইয়েরা, যুবক ভাইয়েরা কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধাক্কাধাক্কি করে কথা শুনছে, আল্লাহ তাদেরকে তুমি সাইয়েদনা হামজার সাথে হাসর নসিব করে দাও। যে সমস্ত বোনেরা বিভিন্ন জায়গায় গাদাগাদি করে একসাথে বসে আজকের তাফসির মাহফিল শুনছে, তাদেরকেও তুমি ইসলামের জন্য কবুল করো। ঐতিহ্যবাহী মাদ্রাসাতুল বানাত আল ইসলামিয়া ফাজিল ডিগ্রি বিরাহিমপুর বানাত এতিমখানার উদ্যোগে আজকের এই বিশাল তাফসিরুল কোরআনের মাহফিল। আজকের এই প্রোগ্রামে কথা বলেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব, কথা বলেছেন হজরত মাওলানা নজরুল ইসলাম আশরাফি সাহেব। আসরের সালাতের পর থেকে আরও অনেক ওলামায়ে হজরত এখানে কথা বলেছেন। যারাই কোরআন থেকে কথা বলেছেন, নিঃসন্দেহে সত্য কথা বলেছেন, হক কথা বলেছেন। এই কথাগুলো যেন আমরা আমাদের জীবনে পালন করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো। যেহেতু গ্যাদারিং খুব বেশি, আলোচনা হবে অল্প। লম্বা চূড়া আলোচনা করা কিন্তু খেলাফুস সুন্নাহ, সুন্নাতের খেলাফ। বিষ্ণু ইসলাম বলেছেন, খুতাবুকুম তবিলা ও সলাওয়াতুকুম কসিরা। কিয়ামতের আগে তোমাদের ইসলামী বক্তব্যগুলো অনেক লম্বা হয়ে যাবে আর তোমাদের সালাতগুলো খাটো হয়ে যাবে। Your Islamic lectures will be longer and your salah will be shorter. লেকচার হয়ে যাবে লম্বা আর সালাত হয়ে যাবে ছোট বা খাটো। এই আলামতটা সমাজে আছে না নাই? এখন লম্বা চূড়া বক্তব্য হয়, ওয়াজ শুনতে মানুষের ভাল লাগে, কিন্তু নামাজ ভাল লাগে না। আছে না নাই? লক্ষ্মীপুরে নাই মনে হয়। তারপরে এত ওয়াজ এই দেশে হয়, তার সব যদি কাজে লাগতো, মানে জায়গা মতো যদি ডোজ পড়তো, তাহলে তো এদেশের মানুষ সব আল্লাহর ওলি হয়ে যেত, চোর বাটপার খুঁজে পাওয়া যেত। কিন্তু ওয়াজ যত হয় তত হেদায়েত হয় না। এর কারণ বাংলাদেশে সবচেয়ে বেশি ওয়াজ শুনে হচ্ছে এই যে মাইক ম্যান যারা আছে, এরা সবচেয়ে বেশি ওয়াজ শুনে, তাই না? সেপ্টেম্বর থেকে এদের ওয়াজ শোনা শুরু হয়েছে, কিন্তু দেখবেন অধিকাংশ মাইকম্যান নামাজই পড়ে না। আজকের মাইকম্যানের কথা বলতেছে না, ও পড়ে। আজকে যেটা আসছে ওইটা পড়ে, কিন্তু বেশিরভাগ মাইকম্যান কি করে না? পড়ে না নামাজ। যেটা প্রমাণ করে যে ওয়াজ যত হচ্ছে আসলে হেদায়েত তত হচ্ছে না। এর কারণ হচ্ছে অনেক কারণে মানুষ ওয়াজ শুনতে আসে। কেউ আসে স্লোগান দেওয়ার জন্য, কি দেওয়ার জন্য? কেউ আসে হুজুরের কণ্ঠ শোনার জন্য, কেউ আসে সমাবেশ দেখার জন্য। আবার যারা ওয়াজের আয়োজন করে তাদেরও নানা ধরনের প্ল্যান প্রোগ্রাম। সো হেদায়েতের জায়গাটা দিনকে দিন দুর্বল হয়ে যাচ্ছে, এই মঞ্চগুলো হেদায়েত শূন্য হয়ে যাচ্ছে। একটা সময় ছিল এত ক্যামেরা ছিল না মাহফিলে, ঠিক কি না? এখন শত শত ক্যামেরা চলে আসে। আমরা রাতে যেই কথা বলি ফজরের আগে ওইটা পাবলিশ হয়ে যায়, ঠিক কি না? তো যেখানেই যাই আমারে ধরে বলে, হুজুর আপনারা ইউটিউবে দেখছি। কই দেখছে? আপনারা দেখছেন নাকি? আপনারাও দেখছেন? তো এটা সহজ হয়ে গেছে এখন, কোরআনের কথা বলা, কোরআনের কথাকে প্রচার করা, কোরআনের কথাকে ছড়িয়ে দেয়া, এখন এটা সহজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমরা যেন এটার ভালো দিকে কাজে লাগাই, আমরা যেন এটার নেগেটিভ সাইডগুলোকে প্রমোট না করি। এই জন্য ওয়াজ শুনতে যারা এসেছেন সবার প্রতি আমার নসিহাত, যারা ওয়াজ শুনতে এসেছেন আপনারা এই নিয়তে আসবেন যে কোরআন সুন্নাহর আলোকে এমন কিছু কথা শুনে যাব আমল করার নিয়তে। কিসের নিয়তে? যাতে আমার জীবনটা পরিবর্তন হয়ে যায়, যাতে এই ওয়াজ শোনাটা আমার জান্নাতে যাওয়ার ওয়াসিলা হয়ে যায়, যাতে আমার নাজাতের ওয়াসিলা হয়, ঠিক কিনা? এরপরে ক্যামেরাম্যান যারা এসেছো, তোমরাও নিঃসন্দেহে সেই যতদিন আমরা এই শীতের সিজনে ওয়াজ করি তোমরাও থাকবা। তোমাদের প্রতি নাসিহাত হচ্ছে, তোমরাও অনেক বড় সওয়াবের ভাগীদার। এই যে কোরআনের কথাগুলো তোমরা প্রচার করে দিচ্ছ, তোমাদের এখানে কন্ট্রিবিউশনও কম নয়। তো এখানে তোমাদের স্বচ্ছতা বজায় রাখতে হবে।
স্বচ্ছতা। নিজেদের মধ্যে আবার মারামারি করা যাবে না। এখন বক্তাদের মধ্যে মারামারি আছে না নাই? কাদা ছড়াছড়ি আছে না নাই? কাফের ফতুয়া আছে না নাই? লক্ষ্মীপুরে এগুলো বোধহয় কম না? তো এক আলেম আরেক আলেমকে দেখতে পারে না, একজন আরেকজনের জনপ্রিয়তায় জেলাসি ফিল করে, প্রতিহিংসা পরায়ণ। তো এই প্রভাব যদি যারা ক্যামেরাম্যান তাদের মধ্যেও পড়ে যায়, এটা ভয়ঙ্কর হবে। অনেক ইউটিউব চ্যানেলের ওনাররা দেখি দুই বক্তার ছবি দিয়ে এই বক্তা এমনে ওই বক্তা এমনে, আর মাঝখানে লিখে রাখছে যুদ্ধ। মাঝখানে কি যুদ্ধ, মানে ওনার সাথে ওনার যুদ্ধ, ভারত পাকিস্তান খেলা। তো ইউটিউব চ্যানেলের ওনার ভাইরা যারা এসছো, তোমরাও অনেক সওয়াবের ভাগিদার হবে যদি তোমরা প্রফেশনালিজম মেনটেন করে দাওয়াতের কাজ করতে পারো। আয়োজক কমিটি যারা আছে তাদেরকে আমি বলবো, আপনারাও এখলাসের সাথে মানুষকে কোরআনের কথা শোনাবার উদ্দেশ্যে এই প্রোগ্রামগুলোর আয়োজন করবেন, তাহলে এই প্রোগ্রামগুলো থেকে অনেক মানুষ উপকৃত হবে। আর সম্মানিত ওলামায়ে কেরাম যারা এই শীতের মৌসুমে কথা বলবেন, তাদের কাছে আমি বিনীত অনুরোধ জানাই, অন্যের পিছনে লেগে থাকবেন না। আপনার জীবনের সবচাইতে দামি বিষয় হচ্ছে আপনার সময়। আমাদের জীবনের সবচাইতে দামি জিনিস কি? আমাদের সময়। তো আপনার সময়টাই যদি আল্লাহর দেয়া, স্রষ্টার দেয়া সবচেয়ে দামি সময় যদি আপনি অন্যের পিছনে লাগিয়ে ফেলেন, তো নিজের কল্যাণ করবেন কখন? এজন্য সম্মানিত ওলামায়ে কেরামদের বলবো, আমরা যেন বেশি বেশি স্টাডি করে কোরআন সুন্নাহর আলোকে